আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ ইসলাম ভিজন লার্নিং থেকে বলছি। আশা করছি সকলে ভালো আছি। আজকে আমরা হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের অধ্যায়ের নাম হচ্ছে জাবেদা। আচ্ছা, আমরা জাবেদা বলতে কি বুঝি তা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। চলুন শুরু করি। আমরা জাবেদা কি, আমরা গত অধ্যায়ে পড়েছিলাম, মানে গেল অধ্যায়ে পড়েছিলাম যে ডেবিট ক্রেডিট সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। হিসাবে ডেবিট ক্রেডিট করণ এবং আহ, কোন হিসাব বাড়লে ডেবিট হয়, কোন হিসাব কমলে ক্রেডিট হয় তা নিয়ে আমরা কি জানার চেষ্টা করছিলাম। তো আজকে আমরা সেই ডেবিট ক্রেডিট নিয়ে মূলত একটা পূর্ণাঙ্গ অধ্যায় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জাবেদা। জাবেদার মূলত প্রথম কাজ হচ্ছে এবং আসল কাজ হচ্ছে হিসাবকে পরিপূর্ণভাবে স্বচ্ছভাবে তুলে ধরা একজন হিসাব রক্ষক এবং মালিক পক্ষের সামনে। হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট মূলত আমরা ডেবিট ক্রেডিট বলতে চিনি জাবেদা অধ্যায়টাকে। মানে হচ্ছে আমি যদি নগদ পণ্য ক্রয় করে থাকি, নগদ পণ্য ক্রয় করলে আমার ক্রয় হিসাব মানে ব্যয় বাড়ছে থেকে ডেবিট, তাহলে ক্রয় হিসাব ডেবিট, এবং এদিকে নগদে কেনার কারণে নগদ সম্পদ কমে গেছে থেকে আমার সম্পদ কমাতে ক্রেডিট হয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট। এভাবে নগদে পণ্য ক্রয় করার ফলে জাবেদা জিজ্ঞেস করা হলে এটি যদি বলা হয় যে তুমি বলো নগদে পণ্য ক্রয় করছি তার জাবেদা কি, তাহলে আমরা তার জাবেদা বলবো কি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই হচ্ছে মূলত জাবেদার কাজকর্ম। তো আমরা এখানে জাবেদার মধ্যে কয়েকটা ধরন আছে, তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে আমরা কয়টা ধরন দেখতে পাচ্ছি? ছয়টা, টোটাল ছয়টা জাবেদার ধরন দেখতে পাচ্ছি আমরা। প্রথম হচ্ছে ক্রয় জাবেদা। সকল প্রকার বাকিতে ক্রয়ের জাবেদাগুলা এন্ট্রি হবে ক্রয় জাবেদাতে, যদি আমাদেরকে প্রশ্নে বলা হয় ক্রয় জাবেদা করো। এরপর বলা হবে বিক্রয় জাবেদা। যদি বিক্রয় জাবেদা বলা হয় আমরা সকল প্রকার বাকিতে বিক্রিত হিসাবের আমরা জাবেদা দেওয়ার চেষ্টা করব। এবং ক্রয় ফেরত, পণ্য ক্রয় করে যে ফেরত দিব তার একটা জাবেদা। এরপর হচ্ছে বিক্রয় ফেরত, পণ্য বিক্রয় করার পরবর্তী সময়ে আমরা যে ফেরত পাবো তা হচ্ছে বিক্রয় ফেরত। আর নগদ প্রাপ্তি, আমরা নগদ টাকা পেলে অথবা নগদে পণ্য বিক্রয় করলে যা হিসাব হবে তার জাবেদা হবে নগদ প্রাপ্তি জাবেদা। এরপর আসতেছে নগদ প্রদান, মানে আমি নগদ কিছু দিয়ে দিলে, নগদ টাকা নগদ সম্পদ দিয়ে দিলে তাহলে আমাদের নগদ প্রদান জাবেদা হবে। এবং সর্বশেষ আরেকটি জাবেদা হচ্ছে, এবং যে জাবেদা নিয়ে মূলত অধ্যায় গঠিত, তা হচ্ছে সাধারণ জাবেদা। এই সাধারণ জাবেদাতে আমরা মূলত কি হিসাবে ডেবিট ক্রেডিট করব। আচ্ছা, আমরা আসি জাবেদার ঘর। জাবেদার ঘর কিভাবে করব তা একটু জানার চেষ্টা করি। আমি আপনাদেরকে একটা নমুনা ঘর এঁকে দেখাচ্ছি জাবেদার ঘর কেমন হয় তা বোঝানোর জন্য। জাবেদার ঘর প্রথমত শুরু হবে এভাবে, এই ডেবিট ক্রেডিট খতিয়ান পৃষ্ঠা তারিখ, এ হচ্ছে জাবেদার ঘর। এটা হচ্ছে তারিখের ঘর, এ হচ্ছে বিবরণ, এ হচ্ছে ডেবিট, এ হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠার ঘর। তাহলে আমরা বুঝতে পারছি জাবেদা, সাধারণ জাবেদা, এটা কিসের ঘর? সাধারণ জাবেদার ঘর এটা। ঠিক আছে, আমরা বুঝতে পারছি সাধারণ জাবেদার ঘর কিভাবে কিরকম হবে। তাহলে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট হচ্ছে সাধারণ জাবেদার ঘর। আর অন্যান্য যেসব জাবেদা বলছি তাদের আমি আলাদা আলাদা একটা একটা করে ভিডিও আপনাদেরকে আপলোড করে দিব, ইনশাআল্লাহ দেখে নেবেন। তাহলে আমরা বুঝতে পারছি জাবেদা সম্পর্কে সকল পাঠ্য বিশ্লেষক ধারণা তো আশা করি আমরা জানতে পারছি। জাবেদা কেমন হয়, জাবেদা জিনিসটা কি এবং জাবেদার কাজ কি, আমরা তা জানতে পারছি আজকের ভিডিও এতটুকুই থাকলো। আমি পরবর্তী ভিডিওতে জাবেদার গাণিতিক সকল বিশ্লেষণ আপনাদেরকে বলে দিব। আসসালামু আলাইকুম।